আমর ইবনে আস টুকরে কেঁদে উঠলো। কাঁদার পর বলছে, এ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ ঢেরি লেগে আছে, আমি পাহাড় পাহাড় গুনাহ করেছি। সেই গুনার ব্যাপারে আমি অনেক টেনশন ফিল করছি, অনেক চিন্তায় রয়েছি। এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি কালেমা পড়ব না। কারণ হচ্ছে আমি জীবনে আপনার মাথা নেওয়ার জন্যে যত সময় লাগিয়েছি অতটা সময় দিনের ওপরে লাগাইনি। ব্যাটারে এই কথা যখন বললাম, রসুল আমাকে উল্টো বলল, আমর বিন আস রে, পৃথিবীতে তিনটে আমল আছে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। এক নম্বর হলো যখন কোনো মানুষ হজ করে, হজটা যদি মাবরুর হয়, কবুল হয়ে যায়। দুই নম্বরে হলো মানুষ যখন ঈমান বাঁচানোর জন্য দেশান্তর হয়ে যায়, এক জায়গা থেকে রসুনগঞ্জ থেকে জমি জায়গা বিক্রি করে বর্ধমান নদিয়া চলে যাবে ঈমান বাঁচানোর জন্য, তো এই দিন ওর গুনাহ মাফ হয়ে যাবে। তিন নম্বরে হলো যখন কোনো বেঈমান নতুন করে কালেমা পড়বে, যেদিনও কালেমা পড়বে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে যখন আমাকে নবীজি আমার গুনাহার ব্যাপারে নিশ্চিত করে দিলে, আমি কালেমা পড়লে আমার পূর্বের গুনাহ মাফ। হে বেটা, আমি রসুলের হাতে হাত দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটা, আমার মতটা যদি তখন হয়ে যেত তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাত যেছি। তাহলে প্রথম জীবনে জাহান্নামের কাজ করেছি, দ্বিতীয় জীবনে আমি জান্নাত যেছি। তারপরে নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। এখন আমার মত হতে চলেছে, আমি কি অবস্থায় আছি নিজেকে বুঝতে পারছি না। বেটারে, ওই যে কাঠের বাক্স তোমার জন্য সম্পদ রাখা আছে, ওটা গ্রহণ করবে, আমার লাশ কবরে নিয়ে যাবে, কিন্তু কোনো ভাড়াটিয়া মহিলাকে কাঁদার জন্য নেবে না। একটা 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 করে ওসিয়ত করছে, আর আস্তে আস্তে চোখ ঢিলার দিকে চলে গেছে। বেটা তখন বলছে, আব্বা, আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন তাদের মতের স্বাদটা শোনার জন্য, এখন আপনি আপনার বেটা বসে রয়েছি, আমি একজন যোগ্য বেটা বসে রয়েছি। আব্বা, আপনি যে মরছেন, এই মরার স্বাদটা কি একবার বলতে পারবেন? আমর ইবনে আস বলেছিলেন, বেটা, এখনো তো আমি মৃত্যুর দরজায় পৌঁছাই নাই, তবে ওই রাস্তায় আমি হাঁটছি। আমাকে আল্লাহ যে রাস্তায় হাঁটাছে, হয়তো বা অল্প সময়ে আমার মত হয়ে যাবে। এখন আমার কি অবস্থা শোনো, মনে হচ্ছে যে একটা জীবিত পাখিকে গরম তেলে ছাড়া হয়েছে, মনে হচ্ছে জীবিত মানুষের চামড়াকে খালানো হচ্ছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি নাই, আসমানেও কিছু নাই। আর এখন তোর রব, তোর বাপের আল্লাহ, তোর আল্লাহ তোর বাপকে এতদিন নাক দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিল, এই অবস্থায় এখন আমি একটা ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বেটা, আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই কথা বলার পরে পরে কিছুক্ষণ পর আমর ইবনে আস পৃথিবী থেকে চলে গেলেন। ওসিয়ত একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি খালি ওসিয়তের গুরুত্বটা দিচ্ছি, রসুলের ওসিয়ত তো ধরবই। আল্লাহ নিজে ওসিয়ত করেছেন। একটা উদাহরণ দিব খালি, তারপরে হাদিসে চলে যাব। উদাহরণ দিব, একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। রোশনগঞ্জের কোন একটা ব্যক্তি, এই গ্রামের কোন একটা ব্যক্তি দীর্ঘদিন 50-60 বছর ধরে, কত চাকরির সময়সীমা থাকে না, তাও বলছি 30-40 বছর ধরে কলকাতা কি দিল্লির মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাজ করেছে। ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে। কত বিচক্ষণ ব্যক্তি! ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে ভারতের বাইরে। কিন্তু বাবজি হে, তুমি যতই দামি হও, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সূর্য যত দাপট নিয়ে উঠুক না কেন, যত গম্ভীরতা নিয়ে উঠুক না কেন, একদিন তাকে তত্তর তত্তর করে অস্তমিত হতেই হয়। এত আলোকে নিভে তাকে
চলে যেতে হয়, অস্তমিত হতে হয়, ডুবতে হয় সূর্যকে। তুমি তো একটা সামান্য মানুষ, সূর্যকে আল্লাহ ডুবিয়ে দেখিয়ে দেয়। যত আলো থাক আর যত প্রখরতা থাক, তোকে একবার ডুবতে হবে। সর্বোপরি শেষ কথা, এর ওপর আর কোনো কথা নাই, বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ। বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ, বিরাট সূর্যের আলো নিয়ে পৃথিবীতে এসেছিলেন। যে আলোয় আমরা আলোকিত হয়ে আজকে দিনের রাস্তা দেখছি, সেই দামি মানুষটাও একদিন মৃত্যুর কোলে শুয়ে গেলেন। আপনা আমাকে শুতেই হবে। তো এই ডাক্তার সাহেব 96 বছর বয়স, লোককে চিকিৎসা করা শিখিল। এখন ওকে কত রোগে ধরেছে, হার্ট কমপ্লেন, সুগার, ডায়াবেটিস, তারপরে কোলেস্ট্রল, প্রেসার, মানে সব রোগে ধরে নিয়েছে একসঙ্গে। যাবে, চারটা বেটার বাপ, চারটা যোগ্য বেটা আছে। চারটা বেটা কেউ মূর্খ নয়, সব ওই মেডিকেলের প্রিন্সিপাল। একজন দিল্লিতে থাকে, একজন হায়দ্রাবাদে থাকে, একজন কলকাতায় থাকে, একজন শিলিগুড়িতে থাকে। বাপের খবর শুনে সব 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আছে। খুব ধ্যান দিয়ে শুনবেন, কিন্তু আল্লাহর রাস্তা দিয়ে বলছি, ধ্যান দিয়ে শুনেন। উদাহরণটা শুনবেন, গোটা হাদিসটা বুঝে আসবে। ছেলেরা খাওয়া দাওয়া, হাট বাজার যা করছে, খালি বাপের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে। ডাক্তারের বাচ্চা ডাক্তার। বন্ধু, এবার ক্যান্সারের যাতনা উঠেছে, ছেলেদের সহ্য হবে? চিৎকার করছে। ক্যান্সারের যাদের হয়েছে তারা জানে কি যাতনা। বড় ছেলে সহ্য করতে পারছে না, জানছে বাপের আর ওষুধ নাই। বাপের ওষুধের নাম হলো মদ। এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলো না। দে তোরে গাড়ির চাবিটা। বাইকটা নিয়েও এখন চড়লো শামসি কিংবা কাছে কোনো মোড়ে একটা ওষুধ আনবে, বাপকে খাওয়াবে, যদি ব্যথাটা একটু কমে, যাতনাটা। ভাইয়েরা আমার, যেই ঘরের দরজা থেকে বেরিয়ে গেল, ওই সময় ওই প্রিন্সিপাল তাকিয়ে দেখছে ফেল ফেল করে। উনি একজন জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, বিবেকের ঘাটতি পড়ে নাই, পাগল হয়ে যায় নাই। ওর আগুনে কলমে খাতাতে লাখ ডাক্তার হয়েছে। সেই ব্যক্তিটা ভাবছে, এইভাবেই পৃথিবীতে সবাই গেছে, আমার এবার পালা পড়েছে। তাহলে বড় ছেলে তো চলে গেল। আর বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় ছেলের যেমন দাম থাকে, তেমনি বড় বৌমায়েরও দাম থাকে। শাশুড়ির পরে পরে বড় বৌমা গোটা ঘরকে কন্ট্রোল করে। ছেলে যেমন শিক্ষিত, বৌমাও শিক্ষিতা। শ্বশুর খালি ডেকেছে খাদিজাকে, যেই বলেছে খাদিজা, খাদিজার হাতে যে কাজটা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। দৌড়ে এসে শ্বশুরের উপরে উবুর হয়ে দুই দিকে হাতটা দিয়ে কানটা মুখের কাছে লাগিয়ে বলছে, আব্বা কি বলছেন আপনি বলেন। আমাকে ডাকলেন, ফিস ফিস করে বলছে, মা খাদিজা, আব্দুল সালাম তো চলে গেল বাইক নিয়ে, আমার বিদায় সে দেখতে পেছে না। তবে তোমাকে বলছি, তোমার শাশুড়িকে, তোমার মাকে ভালোভাবে দেখবে। তোমার মায়ের হাত ধরে আজকে দাম্পত্য জীবনে আমরা দুজনে প্রেম যমুনায় 72 বছর কাটালাম, কিন্তু আল্লাহর ফয়সালা, ওকে রেখে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তোমার মাকে কষ্ট দিও না। ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দো। খায়রুল ছোট ভাই পড়াশোনা করছে, ভালো
ভালো করে পড়াবে। আর শুনে নাও, আমার ব্যাংকে যে টাকা আছে 5 কোটি টাকা, 4 কোটি টাকা তোমরা ভাগ করে নিও, 1 কোটি টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে। মাঠে জমি যা আছে তোমরা ভাগ করে নেবে, কিন্তু জামে মসজিদে 2 বিঘে দিয়ে দিও, 1 বিঘে মাদ্রাসায় দিয়ে দিও। এটার নাম হলো ওসিয়ত। এই ওসিয়তটা করলো, আর সঙ্গে সঙ্গে সে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। আর কথা বলার ক্ষমতা নাই, আর ওসিয়ত করার ক্ষমতা নাই। আর এদিকে বেটা ঠিক গিয়ে ওষুধের দোকানে উঠেছে, আর পেছন থেকে মোবাইলটা বেজে উঠেছে। ছোট বেটা ফোন ধরিয়ে দিয়েছে, বলছে বড় ভাই কোথায় আছেন? বলে আমি এইমাত্র ফার্মেসিতে পৌঁছালাম। সঙ্গে সঙ্গে ছোট বলছে ভাইয়া ওষুধ নিতে হবে না, ওষুধের আর প্রয়োজন নাই। যে দেশে রোগ নাই আব্বা সেই দেশে চলে গেছে, আব্বাকে আর ওষুধের দরকার নাই। কানতে কানতে ফিরে এলো, নিজেকে মনে মনে বলছে খালি নিজেকে, হায়রে হতভাগা, বাপের বিদায়টা দেখতে পেলি না রে হতভাগা। বাপ যে বিদায় হলো সেটা নিজের চোখে দেখতে পেলি না। যেই ঘরের দরজায় ঢুকছে অমনি একজন বলছে তোমার আব্বা তোমার বিবিকে অর্থাৎ খাদিজাকে কি বলেছে, কি বলেছে ওইটা খাদিজা জানে, আর কেউ জানে না। তখন বিবিকে বলছে, তখন সঙ্গে সঙ্গে বিবিকে কাছে ডাকলে, বিবি এদিকে আমার আব্বা কি বলেছে বলো। আমি হতভাগা থাকতে পেলাম না, আমার বাপ কি বলেছে আমাকে একবার শুনিয়ে দাও। এবার একটা একটা করে শোনালো। মাকে কষ্ট দেওয়া যাবে না, ছোট বোনের ভালো ঘরে বিয়ে দিতে হবে, ছোট ভাই পড়বে, এই টাকা দান করবে, এই জমি দান করবে, এইটা করবে। ছেলে পঙ্খানো ভাবে সেগুলো মেনে নিল। অমনি আপনারা আর একটা কথা, আমি যে হাদিসটা পড়েছি, ছেলেটা যেভাবে মেনে নিল বাপের ওসিয়তটা, ওই রকম মাইমুনিল আউরিদি বলে একটা সাহাবী আছে। এই সাহাবীটা বলছেন ইয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিশ্ববাসীরে, হে জগৎবাসীরে, ওরে মুসলমানের দল, ওরে মুমিন মুমিনের দল, ওরে রাসূলের উম্মত, ভালো করে শুনে না। আমাদের নবী 5টা জিনিস বলে গেছে। আমাদের নবী বলে গেছে, হে পৃথিবীর মানুষ, আমি বলে যাচ্ছি রসুলগঞ্জের আজকে সভাতে যতজন বসে আছো শুনে লাও। বিশ্বনবী বলেছেন 5টা জিনিসকে নিয়ামত মনে করো। এটা আমি তোমাদেরকে ওয়াজ করছি, এটা তোমাদেরকে নসিহত করে যাচ্ছি। আর ওই জিনিসটা যদি একবার হাত ছাড়া হয়ে যায়, একবার যদি তোমার কাছ থেকে চলে যায়, তারপরে যদি তুমি মাথা ঠুকে ঠুকে কিয়ামত পর্যন্ত কাঁদো, আর চোখের পানিতে যদি মসজিদকে নদী বইয়ে দাও, আর মাথা ঠুকে ঠুকে যদি মসজিদকে খাল করে দাও, আর এই করতে করতে যদি কিয়ামত হয়ে যায়, দ্বিতীয় চান্স আর পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, 5টা এমন জিনিস আছে রে, তুমি জীবনে একবার পাবে, 2বার পাবে না।